চরণডিঙি গ্রামের পাশে একটা ছোট্ট শ্মশান। 10টা মৃতদেহ দেওয়া হলে 11 নম্বর মৃতদেহটি নিজে নিজে দাঁড়িয়ে উঠে। এই বিশ্বাসটা গ্রামের বুড়ো লোকেরা কুসংস্কার বলে উড়িয়ে দেয়। কিন্তু আজও ওই শ্মশান ঘাটটা সন্ধ্যার পর ফাঁকাই থাকে। ঘটনাটা শুরু হয় যখন গ্রামের যুবক কার্তিকের মা মারা যান। বয়স হয়েছিল, কিন্তু স্বাভাবিক মৃত্যু। শ্মশানে 10টা মৃতদেহ দাহ হয়ে লাগে। কার্তিকের মা হচ্ছেন 11 নম্বর মৃতদেহ। তা সাজানো হলো, আগুনও ধরানো হলো। কিন্তু যখন আগুনটা দাউ দাউ করে জ্বলতে থাকে, হঠাৎ করে চোখ খুলে ফেলে সেই মৃতদেহ। সবাই চেঁচিয়ে উঠল, কিন্তু চিতার আগুন ততক্ষণে অর্ধেক বডি পুড়ে গেছে। কার্তিক গলা ধরে চিৎকার করলো, মা চোখ খুলেছে, মা বাঁচতে চায়। কিন্তু ততক্ষণ কেউ আর তাকে বাঁচানোর সাহস করে না। সেই রাতে কার্তিক বাড়ি ফিরছিল। মাঠ পেরিয়ে ঘরে পৌঁছাতেই দেখতে পায় ঘরের দরজা খোলা। ভেতরে ঢুকে দেখে তার মায়ের প্রিয় থালাটায় ভাত রেডি, জলও রাখা আছে, আর রান্নাঘর থেকে ধোঁয়া বেরোচ্ছে। কিন্তু কে রান্না করলো? ভালো করে দেখে, কিন্তু কোনো শব্দ নেই। শুধু জানালার ধারে একটা ছায়া দাঁড়িয়ে আছে। ফুল এলোমেলো। ঘুরে ফিরেই গলার আওয়াজ, কার্তিক, খেয়ে নে, তোকে একলা রেখে কোথাও যেতে পারি? কার্তিক দেখে অজ্ঞান হয়ে যায়। পরের দিন সে জ্ঞান ফেরার পর দেখে তার ঘরে মা বসে আছে, যেন কোনো কিছুই হয়নি। গায়ে অল্প নোংরা ও কালো কায়ের ছাপ রয়েছে, তবুও মুখে হাসি। মা বলে কার্তিক জড়িয়ে ধরে থাকে, আর মা হেসে বলে, আমি মরিনি রে, শ্মশান ভুল করেছে। কিন্তু এরপর যা হয় তা এক ভয়ঙ্কর বিভৎসতা। এরপর থেকে চরণডিঙি গ্রামের মৃত লোকেরা একে একে ফিরে আসে। 1.5 বছর আগে মারা গিয়েছিল রমেশ চাচা। সে এসে বলছে, আমার চালা কেউ দখল করেছে, আমি ফিরিয়ে নিতে এসেছি। 5 বছর আগে এক গঙ্গা পুজোয় জলে ডুবে যাওয়া এক মেয়ে তার ধারে বসে সে তার মায়ের কাছে চাইছে। প্রত্যেকজন এসে 11 নম্বর দেহের বডি ফিরে এসেছে। তাদের মুখ পোড়া, কিন্তু কথা বলার ক্ষমতা আছে। তারা বলে, আগুন তো আমাদের দেহ নেয়, আত্মা নয়। আমরা ভুল করেও বেঁচে এসেছি। গ্রামে ভয় ছড়িয়ে পড়ে। সবাই কার্তিককেই দোষ দেয়, কারণ সে তার মাকে ফিরিয়ে এনেছিল সেই জ্বলন্ত চিতা থেকে। একদিন রাতে চরণডিঙির মাঠে দেখা যায় কার্তিক তার মায়ের পায়ের পাশে বসে কাঁদছে, আর তার মা তাকে সান্ত্বনা দিচ্ছে। তারপর তারা দুজনায় যেন উদাও হয়ে যায়। খানিক কেটে যাওয়ার পর একজন শহরের সাংবাদিক আসে। ঘটনাগুলো অনুসন্ধান করতে গিয়ে জানতে পারে চরণডিঙি শ্মশানে একসময় তন্ত্র সাধনা বলি হতো। প্রতি 11টি বলির পর একটা আত্মা জেগে উঠত। তাকে বলা হতো জীবন পিশাচ। এই পিশাচ দেহে নয়, চোখে থাকত। তার চোখ খোলা, সে আসলে মৃত্যুর বিরুদ্ধে বিদ্রোহী আত্মা। সাংবাদিক শেষবারের মতন শ্মশানে গিয়ে দেখে একটা নতুন দেহ দাহ করা হচ্ছে। লোকেরা সবাই যেন ঘিরে দাঁড়িয়ে আছে। কিন্তু হঠাৎ করে চোখ খুলে যায় সেই মৃতদেহে।
এবার কে জানে একটা আত্মা ফিরেছে না মৃতদেহ এর শরীরে ফিরে এসেছে।